দরবারে শুকরিয়া আদায় করি। আমার সাথে সবাই বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়াটা এই জন্যই আদায় করলাম যে নেতা যেমন তার কর্মী তেমন। যদি কোনো এক সংগঠনের আপনারা হয়তো শুনে থাকবেন যে মাইকে যদি আজান হয় তাহলে হয়তো আর লোক ধরে রাখা যাবে না, এই জন্যই বন্ধ করে দিয়েছে মাইকের আজান, যে জোহরের আজান মাইকে হবে না। এই একটা অর্থ। আর এমনই নেতার এমনই কর্মী যে নামাজের বিরতি দিয়ে দেওয়ার পরে আবার নামাজ পড়ে সব যথাস্থানে উপস্থিত হয়েছে। এটা কি নেতার আনুগত্য, নেতার গুণ? আমরা এমন নেতা পেয়েছি, আর আমাদেরকে আদর্শিকভাবে যেভাবে তৈরি করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে যেহেতু একটা কর্মী সম্মেলন, এখানে কোনো চরম বক্তব্য দেব না। এগুলো পথসভা জনসভা হলে সাধারণ মানুষকে জানানো যায়। আমাদের কর্মী সম্মেলনটা হচ্ছে একটা ক্লাস করার মতো, যে আমরা বিগত 2 বছরে কি করলাম, আগামী 2 বছর আবার কি করব। তা আমরা সবাই জানি যে আমাদের নেতা 1 নম্বর যে কাজটা আমাদেরকে দিয়েছেন সেখানে বলা হয়েছে কি, দাওয়াত। কথা ঠিক না? দাওয়াত দিতে বলা হয়েছে। আমাদের ডাক্তার কিন্তু আমাদের দেখে রোগটা বুঝতে পেরেছে যে এই দাওয়াতের ব্যাপারে আমরা রুগী, যার কারণে আমাদের ডাক্তার প্রেসক্রিপশনে লিখলেন হিম্মতে খুলুস। বলেছে না, হিম্মতে খুলুস। তার মানে আমাদের হিম্মত থেকে আমরা এই হিম্মত তৈরি করতে হবে। এখন তো আর কোনো ভয় ভীতি চাপাচাপি এরকমের কোনো অবস্থা নাই। আছে কি? আপনাদের কাছে আহ্বান জানাবো যে আমরা খুশু পুজো দাওয়াতটা একেবারে বাড়িতে বাড়িতে দেব। আমাদের এই হাত পাখার দাওয়াতটা এর পরে, আসরের নামাজের পরে আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে দাওয়াত দেব। এরপরে যেখানেই বসবো সেখানেই আমাদের একটা হিম্মতের প্রমাণ দিতে হবে। সেটা কেমন? যেমন দেখুন, চায়ের দোকানে যখন বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়, তখন আমরা কেউ কেউ একজনকে বলি যে বাপ রে বাপ, এর চাপার জোর কি দেখো, মানে মিথ্যে কথা যে এমন ভাবে বাড়িয়ে যাচ্ছে যে থামালেই যাচ্ছে না, এই চাপার জোরে টিকাই যাচ্ছে না। নাই পালিয়ে গেছে সব। এই বাহাদুরকে প্লেনে করে নিয়ে গেছে, আপনার থেকে জানিনি। আর কি করছে জানিনি, চাপাই দিয়ে আবার থাকবে না। আমিও চাপার জোরে এই কি ঘটনা হচ্ছে, তোরা ভাগে চোখে সরকারের ছিলেন, তোরা ভাগে চোখে তো সরকারের ছিলেন, থাকি কি করেছে লোকে জানে না। হ্যাঁ, এখানে বড় বড় কথা বলতে গেছে। একমাত্র মাঠ এখন হাত পাকা, কারোর সাথে কোনোদিন ভাগেও যায়নি, কারোর সাথে কোনোদিন হয়ে যায়। চাপার জোর চাপার জোর দিয়ে আপনি দাওয়াতের উপর প্রকাশ চ্যালেঞ্জ করেন। আমাদের নেতা তো চ্যালেঞ্জ করার মতো নেতা নিজে বলে যে ভাগে ভাগ দিতে পারে। বাবারে আমি যদি ভাগ দিতে তাহলে কোটি কোটি টাকা 50টা এমপি আমার বার করে কত নিয়ে গোড়াগড়ি দিয়েছে। আমি তো ভাগের লোক না, আমরা সেই ভাগের লোকের নেতা। এই জন্য চাপাই জোর তৈরি করবেন, হিম্মত তৈরি করবেন। আমাদের সুন্দর সভাপতি আছে বলেছে আপনি ঠিক না কিটা ধরে আপনাকে, আপনি ধরার বই মারার বই এসব কোনো কিছু ধরে কিনা তার করার নেই। দাওয়াত এরকমের তীব্র আকারে আমাদেরকে এই দাওয়াত একদম তৃণমূলে নিয়ে যেতে হবে। আমি যেটা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু একটা ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করার পরে তারা বলছে যে আসলে তো এদেরকে সব আমরা দেখেছি, এরা কে কেমন, এদেরকে আমাদের তো দেখা সারা। আচ্ছা ঠিক আছে, 5 বছরের জন্য যে লোকটাকে দেখি নাই সেই লোকটা দেখি না কেন? আমরা 5 বছরের জন্য যাকে দেখি নাই আমরা তাকেই দেখি। ঠিক এই মুহূর্তে আমরাও বলবো যে ভাই আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, অন্তত একটি বারের জন্য আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনারা একটি বারের জন্য আল্লাহ ভীরু নেতা নির্বাচিত করে দেন,
আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা আপনাদের উপহার না দিতে পারি, কোনোদিন আপনাদের সঙ্গে আর ভোট চাইতে আসবো না। এরকমের চ্যালেঞ্জ দিয়ে আমরা বলবো যে আমরা আসেন, একটিবার আপনারা আল্লাহ ভীরু নেতা নির্বাচিত করেন। বহু চর্চা নির্বাচন করেছেন, এইবার একটু আল্লাহ ভীরু নেতা দেখতেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে দেখেন, শায়েখে চরমনাইকে দেখেন, তাদের নেতৃবৃন্দকে দেখেন, তাদের কর্মীদের দেখেন, তাদের কার্যকলাপ দেখেন, তাদের আচরণ দেখেন, সব কিছু দেখার পরে আপনারা বিশ্লেষণ করেন। বিশ্লেষণ করার পরে নিশ্চয়ই আপনারা এই প্রতীকে, এই পাকা প্রতীকে ভোট আপনারা দেবেন। বড় কাজ যেটা, এই পাকাটা তো আমার পৌঁছানো লাগবে, পাকাটা তো প্রত্যেক বাড়িতে বাড়িতে আমার পৌঁছানো লাগবে। এই দায়িত্বটাকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমরা এই আমাদের কাজটা এমন ভাবে করব যে তাদের প্রত্যেক দাঁড়ে দাঁড়ে আমরা এই দাওয়াতটা পৌঁছে দিতে পারি, এই উদাত্ত আহ্বান রাখছি। আর এই দাওয়াতের ব্যাপারে পথসভা করতে পারি, আমরা ছোট ছোট দাওয়াতি সভা করতে পারি। এরকমের দাওয়াতি সভা এবং পথসভা যদি